রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, উপস্থিত বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, উপস্থিত যাত্রার দলীয় মুখপাত্র রাশেদ প্রধান সহ সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আজকের বিষয় হচ্ছে সীমান্ত হত্যা বন্ধ, শেখ হাসিনার খুনি শেখ হাসিনা বিচারের দাবি এবং কোটি কোটি টাকা লুটপাটের যে অবৈধভাবে দেশে পাচার করেছে, পাচারের দাবিতে আজকে সমাবেশ। আজকে সমাবেশ থেকে বলতে চাই, আজকে কোটি কোটি টাকা তারা পাচার করেছে, অথচ আপনারা জানেন রাস্তায় শিশুরা পড়ে আছে। 2রা অক্টোবর আন্তর্জাতিক পথ শিশু দিবস। আজকে অনাহারে অনিদ্রায় ডাস্টবিনে খাবার কুড়িয়ে খাচ্ছে মানুষ, চাকরি পাচ্ছে না। বাংলাদেশের এই রাজধানীতে যানজট বেড়ে চলছে। আজকে যানজট যেন প্রধান সমস্যা। আপনারা এই আওয়ামী দুঃশাসনের এই দোষরদেরকে চিহ্নিত করুন, রাষ্ট্রের স্নায়ুকেন্দ্রে লুকিয়ে থাকা এদেরকে টেনে বের করুন, কারাগারে নিক্ষেপ করুন। যারা আন্দোলনে ব্যর্থ হয়ে যারা জঙ্গিবাদের পথ বেছে নিয়েছে, তারা আজকে হামলা শুরু করছে, ডাকাতি শুরু করছে। বাংলাদেশকে এই অন্তর্বর্তীকালী সরকারকে ব্যর্থ করার যে চক্রান্ত তারা করছে, এই চক্রান্তকে ধূলিসাৎ করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।